সন্ধ্যাবেলায় চা বসিয়ে এই রেসিপিটা ঝটপট করে বানিয়ে নিন। বাড়িতে থাকা কয়েকটা উপকরণেই এরকম সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যাবে। বাইরেটা হয় ঠিক এই রকম ক্রিস্পি আর ভেতরটা হয় একদমই নরম। তো আসুন দেখে নিই ঝটপট করে এই রেসিপিটা কিভাবে বানিয়ে নেওয়া যায়। একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন বন্ধুরা। তো দেখুন, প্রথমেই আমি এখানে দিয়ে দিয়েছি 1 চামচ সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা তিল আর 1 চামচ গোটা জিরে। তিলটা এখানে অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন, তবে কালো সর্ষে আর গোটা জিরেটা কিন্তু অবশ্যই দিতে হবে। এখানে দিয়ে দিলাম গ্রেট করে রাখা 1 চামচ আদা। আদা আপনারা এখানে কুচিও ব্যবহার করতে পারেন, তবে আদা বাটা কিন্তু এখানে দেবেন না। দিয়ে দিচ্ছি একটা নির্দিষ্ট বাটির পরিমাপ করে 2 বাটি জল। এই বাটি পরিমাপ করেই কিন্তু জলটা নিতে হবে, যে কোনো একটা কোনো পরিমাপে জলটা দিয়ে দেবেন। এখানে দিয়ে দিলাম ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা। আমি 1 চামচ কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করেছি, আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন এরকম এখানে ঝালটা দিয়ে দেবেন। দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ চিলি ফ্লেক্স। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুপাতে লবণ। এখানে কিন্তু আর লবণের ব্যবহার করব না, এখানে একবারই লবণের ব্যবহার করে নেব। তো এটাকে ফোটানোর কোনো দরকার নেই, এটা হালকা একটু গরম করে নিতে হবে। তো সব উপকরণগুলো আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম। এবার যে বাটির পরিমাপে আমি জল নিয়েছি সেই বাটির পরিমাপে দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি। দেখুন, সুজিটা এভাবে ঢালতে হবে আর একদিকে খুন্তিটা অনবরত নাড়িয়ে দিতে হবে। খুন্তিটা এভাবে না চালালে সুজিটার মধ্যে লাম্পস থেকে যেতে পারে, তখন রেসিপিটা খেতে মোটেও ভালো লাগবে না। তো এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ে রেখে এভাবে একটা ডোয়ের মতো বানিয়ে নিতে হবে। খুন্তিটা অনবরত নাড়াচাড়া করতে হবে যতক্ষণ পর্যন্ত না কড়াই থেকে এটা ছেড়ে যাচ্ছে। বানানো ভীষণই সহজ, বাড়িতে থাকা কয়েকটা উপকরণেই বানানো হয়ে যায় আর খেতে হয় দুর্দান্ত। বাড়িতে যে কোনো গেস্ট আসলে আপনারা ঝটপট করে এই রেসিপিটা বানিয়েই দিতে পারেন। তো দেখুন বন্ধুরা, ডোটা অনেকটাই হয়ে এসেছে। এভাবে যখন কড়াই থেকে দেখবেন ছেড়ে যাচ্ছে তখন বুঝতে পারবেন যে ডোটা আমাদের রেডি হয়ে গেছে। তো আরেকটু নাড়াচাড়া করে ডোটাকে তুলে নেব। তো এবার ডোটাকে তুলে একটা প্লেটের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তো একটু ঠান্ডা করে নেব, একদম পুরোপুরি ঠান্ডা করা যাবে না, একটু হাত সহ্য করার মতো এটাকে ঠান্ডা করে নিতে হবে। তো দেখুন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার একটা মিক্সিং বোল নিয়ে চলে এসেছি। তো এর মধ্যে এই সুজির ডোটাকে দিয়ে দিচ্ছি। ডোটা এখন হাত সহ্য করার মতো ঠান্ডা আছে। তো এদিকে নিয়ে নিয়েছি 2টো সেদ্ধ করা আলু। আলুটাকে আমি এরকম গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দেবো। এরকম গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিলে আলুর মধ্যে কোনো ডলা ডলা ভাব থাকে না। বা আপনারা আলুটাকে ম্যাশারের সাহায্যে ম্যাশ করেও দিতে পারেন বা হাতের সাহায্যে চটকেও দিতে পারেন। এখানে কাঁচা আলুরও ব্যবহার করতে পারেন। তো এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু ধনেপাতা কুচি। ধনেপাতাটা না থাকলে আপনারা নাও দিতে পারেন, এখানে কারি পাতারও ব্যবহার করতে পারেন। তো সবকটা উপকরণকে ভালো করে এই সুজির মধ্যে মিশিয়ে দিতে হবে। সুজির মধ্যে মিশিয়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি। তো এখন একটু চিটচিটা ভাব আছে যেহেতু সুজি, তো তার জন্য এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো সাদা তেল। সাদা তেলটা দেওয়ার জন্য হাতের মধ্যে আর কিন্তু চেটচাট করে লেগে যাবে না। সাদা তেলটা দিয়ে ভালো করে এটাকে একটু মেখে নিতে হবে। এই মাখার কাজটা কিন্তু খুব ভালো করে করতে হবে, তাহলেই কিন্তু রেসিপিটা দুর্দান্ত লাগে বন্ধুরা। তো এরকমভাবে সব উপকরণগুলো আমি ভালো করে মেখে নিচ্ছি। আপনারা যদি পেঁয়াজের ব্যবহার করতে চান তো এই ক্ষেত্রে এই সময় একটু পেঁয়াজও দিতে পারেন। আমি এটা সম্পূর্ণ নিরামিষ বানিয়েছি, তাই এখানে পেঁয়াজের ব্যবহার আমি করিনি। এটা মাখা হয়ে গেছে। তো এটা যে পাত্রে আমি রাখবো শেপ দিয়ে, তো সেই পাত্রের মধ্যে একটু তেল বুলিয়ে দিলাম। তেলটা বুলিয়ে দিলে খুব ভালোভাবে তাড়াতাড়ি উঠে যায়। তো এরকমভাবে হাতের সাহায্যে একটু ডো নিয়ে নিলাম। আপনারা এটা গোল লম্বা যে কোনো কিছু শেপে বানিয়ে নিতে পারেন। তো আমি একটা আপনাদেরকে আজকে শেপ দেখাচ্ছি। তো দেখুন এরকমভাবে একটু লম্বা করে একটা শেপ দিয়ে দিলাম। এবার এটাকে একটু চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। আমি কিন্তু চাকুটাতে আগে থেকেই তেল বুলিয়ে নিয়েছিলাম। তো এরমভাবে হাতের সাহায্যে চেপে চেপে একটা চারকোনা মতো শেপ দিয়ে দেবো। এই শেপটা দেখতে বেশ সুন্দর লাগে আর খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়। একসঙ্গে অনেকগুলো খুব তাড়াতাড়ি করে বানানো হয়ে যায়। তো একসঙ্গে অনেকগুলো কিভাবে তাড়াতাড়ি বানাবেন সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে একটা চপিং বোর্ড নিয়ে নিয়েছি। তো এর মধ্যে থেকে অনেকটা ডো আমি নিয়ে নিলাম। তো এরকমভাবে একটা লম্বা আমি করে দিচ্ছি। তো এভাবে করতে গেলে খুব তাড়াতাড়ি এটা বানানো হয়ে যায়। গোল শেপ করার আগেই কিন্তু এই শেপটা তৈরি হয়ে যাবে। তো এরকমভাবে একটু চাকুর সাহায্যে আপনারা যেমন
শেপ দিতে চান সেরকমভাবে কেটে দেবেন। আমি এখানে খুব বড় বড় করিনি, আবার একদম ছোট ছোট করিনি, আমি এরকম মাঝারি সাইজের এরকম চারকোনা শেপই দিয়েছি। শেপটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। তো এভাবে সবগুলোই আমি বানিয়ে নেব। শুধু হাতের সাহায্যে একটু চেপে এটা চারকোনার মতো শেপটা একটু দিয়ে দিতে হবে যাতে দেখতে ভালো লাগে। তো এভাবে আবারও আপনাদেরকে করে আমি দেখিয়ে দিচ্ছি। আজকে যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে এগুলোরও শেপ দেওয়া হয়ে গেছে। তো দেখুন আমি 1 বাটি সুজি আর 2টো আলু দিয়ে কতগুলো এখানে বানিয়ে নিয়েছি। তো আমি সবগুলো এখন ভাজবো না, কিছুটা আমি তুলে রাখবো। তো এটা 2-3 দিন পর্যন্ত কিন্তু স্টোর করে রাখা যায়, তাই আমি এরকম একটা এয়ারটাইট কন্টেনার নিয়ে চলে এসেছি। এয়ারটাইট কন্টেনারের মধ্যে এটাকে ভরে আমি ফ্রিজের মধ্যে 2 দিন থেকে 3 দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবো। বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট চলে আসলে আপনারা এরকমভাবে যদি বানিয়ে রেখে দেন তাহলে কিন্তু ঝটপট করে এটা ভেজে সার্ভ করতে পারেন। তো এদিকে তেল চাপিয়ে দিয়েছি, তেলটা একদম ভালো মতো গরম করতে হবে। ভালো করে গরম করে নিয়েছি, এবার একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর এইটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে। সব নাস্তাগুলো দিয়ে দেওয়ার পর তখন মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে। তো সবগুলোই আমার দেওয়া হয়ে গেছে। তো এখন পর্যন্ত কিন্তু এটা কোনো রকম নাড়াচাড়া করা যাবে না। যতক্ষণ পর্যন্ত তেলের মধ্যে এরকম বাবলস থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা নাড়াচাড়া করা যাবে না। নাড়াচাড়া করতে গেলে যেহেতু সুজির, এটা ভেঙে যেতে পারে। তো একটা দিক সেট হয়ে গেছে, 1 মিনিট মতো আমি এটাকে একদিকে রেখে দিয়েছিলাম, নাড়াচাড়া করিনি। তো 1 মিনিট পর দেখুন এটাকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। তো এটাকে ভাজতে বেশিক্ষণ সময় লাগবে না, 3 থেকে 4 মিনিটের মধ্যেই এটা ভাজা হয়ে যাবে। আর মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এটাকে ভেজে নিতে হবে। তো এটা দেখুন গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নেব। তো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এবার এটাকে তেল থেকে তুলে নেব। খুব ঝটপট করে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। বাড়িতে শুধু সুজি আর আলু থাকলেই এটা বানানো হয়ে যাবে। তো প্রথম ব্যাচেরটা আমার ভাজা হয়ে গেছে, এবার সেকেন্ড ব্যাচেরটা আমি এরকমভাবে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ে রেখে এটাকে ভেজে নিতে হবে। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে বন্ধুরা, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। এখনও পর্যন্ত যারা লাইক করেননি প্লিজ একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন বাইরেটা এরকম ক্রিস্পি হয় আর ভেতরটা হয় একদম নরম। আমি এটা শুধুমাত্র সসের সঙ্গেই সার্ভ করেছিলাম। তো দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটা লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখা।